নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানের প্রথমে সবাইকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজ দিনের পরিচিতি দিয়ে। আজ পয়লা শ্রাবণ 1433 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 18 জুলাই 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 4 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে, এখনও চলছে চতুর্থী তিথি, এবং এই তিথি চলবে বেলা 8টা 50 মিনিট পর্যন্ত, তারপর লাগবে পঞ্চমী। আজকে শুভকর্ম বলতে খালি দীক্ষাই আছে, তাও সকাল 8টা 41 মিনিটের মধ্যে নিতে হবে। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা বেজে 56 মিনিট এবং রাত্রি 1টা বেজে 1 মিনিট। আর ভাটা আসবে ভোর 5টা 46 মিনিট এবং সন্ধ্যে 5টা 51 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজ মা বিপত্তারিণীর পুজো, ঘরে ঘরে পালন হচ্ছে বিপত্তারিণী পুজো। মাকে ডাকছে সবাই, ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। চারিদিকে যে বিপদের পদধ্বনি, যে সংকেত মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছে, মানুষকে ভয়ে সংকীর্ণ করে তুলছে, মানুষ অবিচারের শিকার হয়ে যাচ্ছে। তাই সবাই মিলে, প্রত্যেকটা ভারতবাসী মিলে আমরা মা বিপত্তারিণীর চরণ স্মরণ করে বলছি, মা বিপদ থেকে রক্ষা করো, করুণা করো, দয়া করো। সে যে ধর্মেরই হোক, যে জাতেরই হোক, সে এক কথায় মানুষ, মায়ের সন্তান। তাই আবারও বলছি, सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। ओम शरणागत दिनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। আজকে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে এই বিপত্তারিণীর মন্দির আছে, সেখানে বিশাল আয়োজন করা হয়েছে এবং প্রচুর মানুষের ভিড় হয়। এই রাত্রি থেকেই লাইন পড়ে যায়। বৃষ্টি ঝড় বাদল কিচ্ছু মানে না, মানুষ ওইখানে পড়ে আছে কাল সকালবেলা পুজো দেবে বলে।
অর্থাৎ সেই মাকে স্মরণ করছে। মহাশক্তি রূপিণী মহামায়া, করুণা করো মা, দয়া করো। এবার আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে আসি, শুরু করি। 12টি রাশি যেরকম সাজানো আছে ঠিক সেইভাবে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টি রাশি। দেরি কেন, শুরু করছি। মেষ, মেষ রাশির জাতক জাতিকারা যারা লেখক, লিটারেচারের সাথে যুক্ত আছেন, তাদের আজকে বিশাল সম্মান প্রাপ্তি, মান, যশ, খ্যাতি বৃদ্ধি। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো খুব সাবধান, আজকে সাংসারিক অশান্তি বা ভ্রাতৃবিরোধ প্রচুর পরিমাণে লাগতে পারে। ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে। শরীরের উপর একটা আলাদা চাপ আসতে পারে। যাদের উচ্চ রক্তচাপ, সুগার আছে বা ক্রনিক ডিজিজ যারা ভুগছেন, তারা খুব সাবধান। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন, মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে যে আপনার মধ্যে যে প্রতিভাটা আছে তার এক্সপোজ হবে, অর্থাৎ সেটা বিকাশ ঘটবে। ফলে আজকে আপনার সম্মান বৃদ্ধি, যশ বৃদ্ধি হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট, কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে কিন্তু খুব সাবধান, রাস্তাঘাট চলবেন খুব সাবধানে, কারণ আজকে আপনার অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। আয় হ্রাস পাবে। আর সিংহ রাশির জাতকদের বলবো যে আজকে যা বলবেন, যা করবেন ভেবে চিন্তে করুন। যা বলবেন খুব ভেবে চিন্তে বলুন। কথায় নিয়ন্ত্রণ রাখুন, নচেত অযথা সমস্যায় পড়তে পারেন, সমস্যা বৃদ্ধি হতে পারে। ফলে মানসিক শান্তি নষ্ট হবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা, কন্যা রাশির জাতক থেকে আজকে মানে আমরা ইংরেজিতে একটা কথা বলি না, ড্রামাটিক্যাল চেঞ্জ, সেই ড্রামাটিক্যাল চেঞ্জ হবে, অর্থাৎ নাটকীয় পরিবর্তন যাকে বলে এক কথায়। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি আছে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর তুলা রাশির জাতকদের বলবো যারা অভিনয় জগতের সাথে সুযোগ আছে, অর্থাৎ অভিনয় জগতের সাথে সম্পর্ক আছে, তাদের আজকে অভিনয় জগতের ভালোভাবে সুপ্রতিষ্ঠা পাওয়ার সুযোগ আসবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আজকে আবারও বলছি যে তুলা রাশির জাতকদের অভিনয় জগতের সাথে যারা যুক্ত আছেন, তাদের আজকে সুবর্ণ সুযোগ আসবে। মানসিক শান্তি বৃদ্ধি পাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক, বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে কিন্তু অনেক দিনের ডিউজ
আপনি পাবেন। অর্থাৎ বহুদিনের টাকা যেটা পাওনা আপনার সেটা পাচ্ছিলেন না, আজ সেই পাওনা আদায় হবে। ফলে মনে একটা আলাদা আনন্দ উচ্ছ্বাস বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। তবে এর সাথে সাথে কিন্তু আজকে আয় বৃদ্ধিরও সম্ভাবনা আছে। ধনুরাশি জাতীয় বলবো যে আজকে যে কোনো ব্যাপারে যুক্ত হবেন খুব সাবধানে, কারণ কি আজকে প্রবঞ্চিত হতে পারেন। তাই এই ব্যাপারে খুব সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশি জাতকদের বলবো যে কর্মস্থলে খুব সাবধান। আজকে কর্মস্থলে আপনার মানহানি হবে, সম্মানহানি হবে, যশহীন হবে। ফলে মানসিকভাবে আপনি একেবারে ভেঙে পড়বেন, বিপর্যস্ত যাকে বলে। শরীর স্বাভাবিক কারণেই খারাপ হবে, অস্থির চিত্ত হবে, আয় মোটামুটি। তাই মকর রাশি জাতকদের বলবো আজকে একটু সাবধানে চলুন, বিষ্ণু নাম জপ করুন। কুম্ভ রাশি জাতকদের বলবো যারা রান্নার সাথে যুক্ত আছেন তাদের বলবো খুব সাবধান, কারণ আজকে আগুন থেকে কোনো বিপদ ঘটার সম্ভাবনা আছে কুম্ভ রাশির জাতকদের। তাই সে ব্যাপারে একটু সাবধান হন। তা না হলে মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর দ্বাদশ রাশি বা সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু শরীর সাথ দেবে না। আজকে কিন্তু রোগ ভোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে শারীরিক অসুস্থতা হলে যা হয় আর কি, আয় বৃদ্ধিরও কোনো সম্ভাবনা নেই। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।